নমস্কার, আমাদের সুপিরিয়র ম্যাথামেটিক্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজ আমি পাঠ করে শোনাবো লেখক মানসদের কলমে একখানি ছোট গল্প, জামাই ষষ্ঠী। তাহলে শুনতে থাকুন আমার আজকের গল্প পাঠ, জামাই ষষ্ঠী। হলো রে, একটু তাড়াতাড়ি চালা। কি? চেষ্টা তো করতেছি বাবু, রাস্তাটা একটু আপ আছে। এই বলে খগেন রিক্সার প্যাডেলটায় শরীরের সমস্ত ভার সঁপে দেয়। একে পুরনো রিক্সা, তার উপর আবার আপ রাস্তা। যতই সকাল হোক, জ্যৈষ্ঠ আষাঢ়ের যে কোনো দিনই অসহ্য গরম, তার উপর আর জামাই ষষ্ঠী। সকাল 9টার মধ্যেই 4টে ট্রিপ দেওয়া হয়ে গেছে। শরীরটা যেন ছেড়ে দিয়েছে। ভেবেছিল জামাই ষষ্ঠীর বাজার বলে 10 টাকা বেশি হাঁকবে, কিন্তু সারা জামাইয়ের বাচ্চারা আজকাল বেশ শয়তান হয়ে গেছে। একটা পয়সাও বেশি দিতে রাজি নয়। আসলে মার্কেটে এখন হেভি কম্পিটিশন। লাইনে এত রিক্সা হয়ে গেছে যে একটু বেশি দর হাঁকালে খদ্দের পালিয়ে যায়। এদিকে মিষ্টি থেকে ফল, মাছ থেকে সবজি, সবার দাম আজ 1.5 থেকে দ্বিগুণ। আমাকে তো 1 টাকাও বেশি দিলি না, কিন্তু 10 টাকা পিসের রসগোল্লা আজ 15 টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছিস। কই, দোকানদারকে তো বললি না কেন দাম বেশি? যত রোয়াব এই রিক্সাওয়ালাদের উপর। কথাগুলো ভাবতে ভাবতে একটা মাপ একটু জোরে নেওয়া হয়ে গেছে। তখন আবার গদাধর মানে জামাই বাবা জীবনের বাক্যবাংশ। কি, আজ সকাল থেকে মাল টেনে চালাচ্ছিস নাকি? একটু দেখে চালা, আমাদের মারবি নাকি? এই বলে কর্তার গিন্নি সাইডের হাতলটাকে চেপে ধরে বেশি জোরে, আর পোলের ওপর বসা বাচ্চাটা রিক্সার সিটের পিছনটা। খগেন কিছু বলেনি, আর শুধু বলে হাতলটা একটু চেপে ধরে বসে থাকতে। যাই হোক, এক রিক্সায় বর, বউ আর একটা বাচ্চাকে নিয়ে রিক্সাটা ক্যাচ কোচ করতে করতে চলতে থাকে। আর গদাধর একবার হাতের ঘড়িটার দিকে, আর একবার প্রায় 300 টাকা দিয়ে কেনা মিষ্টির হাঁড়িটার দিকে বারবার দেখে। নিজে পড়ে গেলেও ক্ষতি নেই, কিন্তু অত দাম দিয়ে কেনা মিষ্টির হাঁড়িটা রিক্সা থেকে পড়ে গেলে কেলেঙ্কারি। তাছাড়া সকাল থেকে কিছু খায়নি, সব জমা আছে শ্বশুরবাড়ির জন্যে। শালা 300 টাকা দিয়ে মিষ্টি কিনেছি, 3000 টাকা যদি এই জামাই ষষ্ঠীতে উসুল করতে না পারি, তাহলে আমার নাম গদাধর নয়, মনে মনে ভাবে গদাধর। বারবার ঘড়ি দেখে আর ভাবে কতক্ষণে শ্বশুরবাড়ি পৌঁছে খ্যাটনটা দিতে পারবে। এদিকে বাচ্চাটা বলে, বাবা আর কতক্ষণ, আমার যে খুব খিদে পেয়ে গেছে, তুমি তো বাস স্ট্যান্ডে কিছুই খাওয়ালে না। গদাধর এবার একটু বিরক্ত হয়ে বলে, সবসময় এত খাই খাই করিস কেন বলতো? বাস স্ট্যান্ডে কিছু খেলে মামা বাড়ি গিয়ে লুচি, আলুর দম আর পান্তুয়া সাঁটাতে পারবি। আসলে গদাধর মনে মনে হিসেব বসে চলে যে 3 জনের আজকের জল খাবার, দুপুরের ভাত, বিকেলের টিফিন আর রাতের খাবার মিলে মোট কত হতে পারে। 300 টাকার মিষ্টি আর 3 জনের গাড়ি ভাড়া যদি কড়াইগন্ডায় তুলতে না পারে, তাহলে ডাহা লস। তাই আবার খগেনকে তাড়া দেয়। কি রে, তুই যেভাবে চালাচ্ছিস তো মনে হচ্ছে একদম বিকেলে গিয়ে পৌঁছবো, টেনে চালা। খগেন ক্লান্ত গলায় বলে, এই তো বাবু চলে এলাম, আর বড় জোর মিনিট 5। এই করতে করতে অবশেষে রিক্সাটা এসে থামে গদাধরের শ্বশুরবাড়িতে। ততক্ষণে শ্বশুরমশাই হাজির। ভাড়াটা মেটাতে যাবে, বুক পকেটে হাত দিয়ে বলে, আরে 50 টাকার নোটটা কোথায় রাখলাম? শ্বশুর বলেন, আমি ভাড়া মিটিয়ে দিচ্ছি, তোমরা ভেতরে যাও। গদাধর বলে, হ্যাঁ, আসলে এই ক্রেডিট কার্ডের চক্করে এখন ক্যাশ রাখতেই ভুলে যায়। দাঁড়ান, এই পেয়েছি বলে
একটা অতি মলিন 50 টাকার নোট বের করে খগনকে দেয়। খগেন নোটটা উল্টে পাল্টে দেখে বলে, বাবু, এ যে অনেকটা ছেঁড়া, এটা পাল্টে দিন। গদাধর বলে, এই মাত্র নোটটা মিষ্টির দোকান থেকে দিয়েছি, আমি যখন নিতে পারলাম তুই নিবি না কেন? এটা নিয়ে 10 টাকা ফেরত দে। রিক্সা টানতে পারিস না, আবার বড় বড় কথা। এই বাদানুবাদের মধ্যে শ্বশুর মশাই এসে দুটো 20 টাকার নোট খগেনের হাতে দিয়ে ওকে বিদায় করেন। গদাধর একটু ক্ষুণ্ণ হওয়ার ভান করে বলে, আপনাদের জন্যই এই রিক্সাওয়ালা মাথায় চড়ে বসছে। হঠাৎ খগেনের আজ খুব রাগ হয়। তারা রিক্সাওয়ালা বলে কি মানুষ নয়? শালা তোর জামাই ষষ্ঠী, তো আমার কি? হাড় কিপ্পন, লজ্জাও করে না? সামান্য 40 টাকা ভাড়া, সেটাও নিজে দিলি না, আবার বড় বড় বাত। শালা বেহায়া, নির্লজ্জ, শ্বশুরের পয়সায় গান্ডে পিণ্ডে গুষ্টি নিয়ে গিলতে এসেছে। পুরো মেজাজটাই দিল 12টা বাজে। এই ভাবতে ভাবতে খগেন আবার খালি রিক্সা ঘুরিয়ে প্যাডেলে চাপ দেয়। কিছুটা যাওয়ার পর একজন বলল, বাস স্ট্যান্ড যাবি? ঘান নেড়ে না বলে আরো গতি বাড়িয়ে দেয় খগেন। ভাবে, ওর তো কখনো জামাই ষষ্ঠী হয়নি, হঠাৎ কি ভেবে রিক্সা ঘুরিয়ে ঘরমুখ হয়েছে। কিছুক্ষণ পরে ঘরে ফিরে বউকে বলে, লতা, আর জামাই ষষ্ঠী, চল তোর বাপের বাড়ি যাই ছেলেটাকে নিয়ে। লতা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? বলা নেই কওয়া নেই, এমনি করে কি যাওয়া যায়? তাছাড়া আমাদের তো জামাই ষষ্ঠীতে কোনোদিন ডাকেও নি। তার উপর আমার বাবা তো এখন আর গায়ে গতরে খাটতেও পারেনি। তোমাকে খাওয়াবে কি গো? খগেন বলে, তোকে এই নিয়ে ভাবতে হবে নি, আমি সব ভেবে রেখেছি। তুই শুধু ব্যাগে জামা কাপড় নিয়ে আর বাবুকে নিয়ে বেরিয়ে পড়। সবে ধর নীলমণি একটাই প্যান্ট আর ভালো জামা ছিল খগেনের, তাই গায়ে গলিয়ে। বিয়ের সময় একটা ঘড়ি পেয়েছিল, কোন কালে খারাপ হয়ে গেছে, সেটাকেই ট্রাঙ্ক থেকে বের করে একটু মুছে পরে নেয়। মাথার চুলে টেরি বাগিয়ে চেহারাটাকে একটু ভদ্রস্ত করার চেষ্টা করে। বাস স্ট্যান্ডে গিয়ে শুধু দাড়িটা কামিয়ে নিলেই অনেকটা জামাই জামাই লাগে। বাড়ি থেকে বেরোনোর আগে কষ্টে শিষ্টে জমানো 1000 টাকা যা ছিল সেটা পকেটে পুরে নেয়। হিসেব করে দেখে যে 11:30 নাগাদ শ্বশুরবাড়িতে পৌঁছে যাবে। এমনিতে ওরা দুপুরের ভাত খায় 3টের সময়, সুতরাং চিন্তা নাই। বেশ ফুরফুরে লাগছে খগেনের, বাচ্চাটার খুব ফুর্তি। বাসে চড়বে কত দিন পর। মিনিট 15 হেঁটে বাস স্ট্যান্ডে পৌঁছয় খগেনরা। সেখানে দাড়িটা কামিয়ে বাসের জন্য অপেক্ষা করতে থাকে। আজ খগেনকে ওই পোশাকে দেখে অনেকেই জিজ্ঞেস করে, কিরে, জামাই ষষ্ঠী নাকি? সে বুক ফুলিয়ে বলে, হ্যাঁ, ওই আর কি। প্রতি বছর শ্বশুরবাড়িতে বলে, যাওয়া হয় না। এইবার ভাবলাম যাই, ষষ্ঠীটা একবার করেই আসি। অন্য রিক্সাওয়ালারা বলে, তোর ভাগ্য ভালো রে খগেন, আমাদের তো আর এ জন্মে কেউ জামাই ষষ্ঠীতে ডাকবে নি। হঠাৎই খগেনকে যেন সবাই বেশ সমীহ করছে আজ। ব্যাপারটা উপভোগ করে খগেন। 10টার বাসটা এলে সপরিবারে তাতে উঠে বসে। মিনিট 40 পর নিকুঞ্জপুর এলে বাস থেকে নেমে যায়। তারপরে বাস স্ট্যান্ডেই একটা মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি কিনে জিজ্ঞেস করে, কত হলো? 250 টাকা। মন ওঠে না ওর, আরো 100 টাকার মিষ্টি দাও। শালা 300 টাকার মিষ্টি কিনে আমার উপর আজ হেব্বি রোয়াব নিচ্ছিলি। দেখ, তোর থেকেও বেশি টাকার মিষ্টি কিনে আমি ষষ্ঠী করতে যাচ্ছি, মনে মনে ভাবে খগেন। এদিকে বউ বলে, আরে অত মিষ্টি কে খাবে? খগেন বলে, কেন, আমরা সবাই মিলে খাবো। তারপর বাজার থেকে পাকা আম, লিচু, আনাজপাতি আর মুরগির মাংস কেনে। বাস স্ট্যান্ড থেকে ওর শ্বশুরবাড়ি খুব বেশি হলে 30 মিনিটের হাঁটা পথ। এটা কিছুই না খগেনের কাছে, কিন্তু আর জামাই ষষ্ঠী বলে কথা। খগেনকে দেখে 3-4টে রিক্সাওয়ালা এগিয়ে এসে বলে, কোথা যাবেন? খগেন ভাবে, নিশ্চয়ই তাকে আর জামাই জামাই লাগছে,
না হলে তিনটে রিক্সাওয়ালা ওর কাছে কেনই বা আসবে। ও বলে বৈকুণ্ঠপুর। রিক্সাওয়ালা বলে চলুন, 50 টাকা লাগবে। খগেন বলে 30 টাকা ভাড়া হয়, 1 পয়সাও বেশি দেব না, জামাই ষষ্ঠী বলে যা ইচ্ছে তাই নিবি। কিন্তু মনে মনে বেশ খুশি হয়, কারণ জামাই না ভাবলে কেনই বা ওরা বেশি দর হাঁকবে। একজন 30 টাকাতেই রাজি হয়। এই প্রথম রিক্সায় সওয়ারি হয় খগেন। রিক্সাওয়ালা বলে বাবু, হাতলটা ধরে থাকবেন। জিনিসপত্রগুলো সযত্নে পায়ের কাছে রেখে ছেলেটাকে কোলে বসিয়ে রওনা দেয় শ্বশুরবাড়ির দিকে। কি রে, একটু তাড়াতাড়ি চালা, উঠেই রিক্সাওয়ালাকে বলে খগেন। রিক্সাওয়ালা বলে বাবু, চিন্তা করবেন নি, ঠিক তাড়াতাড়ি পৌঁছে যাব। কটা বাজে এখন? খগেন বলে তোর টাইম জেনে কি দরকার, তুই রিক্সা চালাচ্ছিস, চালা না। রিক্সাটা একবার জোরে বাঁক ঘুরতেই খগেন বলে ওঠে কি রে, মাল খেয়ে চালাচ্ছিস নাকি? রিক্সাওয়ালা বলে বাবু, আমি মাল খাই না। খগেন বলে ওরকম সবাই বলে। খগেনের মধ্যে এখন পুরো জামাই সত্তা ঢুকে গেছে। ও দেখতে চাইছে নিজে যাত্রী হয়ে ওর মতো আর এক রিক্সাওয়ালাকে তুই তোকারি হালকা গালমন্দ করতে কেমন লাগছে। তোর ভালো লাগছে না। জানি না কেন রিক্সায় উঠে লোকজন গালমন্দ করে, ভাবে খগেন। যাই হোক, এর মধ্যেই রিক্সা হেলতে দুলতে ও শ্বশুরবাড়ির সামনে এসে দাঁড়ায়। পকেট থেকে 50 টাকার নোট বের করে বলে যা, তোকে 50ই দিলাম। রিক্সাওয়ালা ভাবে এত গালমন্দ করার পর কেউ তাকে এক্সট্রা 20 টাকা দিচ্ছে, এরকম জীবনে প্রথম। এমনিতেই যা রফা হয় কেউ তার চেয়ে 1 পয়সাও বেশি দেয় না। খুশিতে গদগদ হয়ে বাজারটা নামিয়ে একেবারে ঘরে ঢুকিয়ে দেয় রিক্সাওয়ালা। অসময়ে বলা নেই কোয়া নেই, একদম জামাই ষষ্ঠীর দিন সবাই মিলে শ্বশুরবাড়ি হাজির। একটু ঘাবড়ে যায় খগেনের শ্বশুর শাশুড়ি। তার উপর এত বাজার, যাদের কোনো ক্রমে দুবেলা দুমুঠো জোটে, তার বাড়িতে আজ মন্ডা মিঠাই, আম, লিচু, মুরগির মাংস। এই সব দেখে শ্বশুর শাশুড়ির ভিড়মি খাওয়ার জোগাড়। এত বাজারপাতি দেখে জামাইকে একটা চাটাই পেতে বসতে দেয়। একটা তালপাতার ছেঁড়া পাখা এনে শাশুড়ি খগেনকে হাওয়া করতে থাকে। খগেনের বেশ লাগে, তাহলে সেও জামাই, তারও খাতির আছে। যাই হোক, কিছুক্ষণ পর শাশুড়ির হাত থেকে পাখাটা নিয়ে বলে আপনি রান্নার দিকে মন দিন, হাওয়া করতে হবে নি। বেলা 3টে নাগাদ সবাই একসঙ্গে খেতে বসে। তবে জামাইয়ের পাতটা যেন সবার থেকে একটু আলাদা। পঞ্চব্যঞ্জন রান্না করে ওরা শেষ কবে খেয়েছে কেউই মনে করতে পারে না। বাচ্চাটার আজ খুব আনন্দ, কত দিন পর মুরগির মাংস খাচ্ছে। আহা, কি সুন্দর খেতে। শেষ পাতে প্রত্যেকের জন্য একটা রসগোল্লা আর একটা করে সন্দেশও থাকে। খাওয়ার পর ঘরের পেছনে আম গাছটার তলায় গিয়ে মোজ করে একটা সিগারেট ধরায় খগেন। বিয়ে খাওয়া তোবড়ানো গালে শেষ কবে সিগারেটে টান দিয়েছে মনে করতে পারে না। হাতটা মুঠো করে ধরে একবার টান দেয় আর আস্তে আস্তে নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া ছাড়তে থাকে। কখনো এইভাবে সিগারেট খেতে কোন একটা বাংলা সিনেমায় রঞ্জিত মল্লিককে দেখেছিল। কিছুক্ষণ পর শাশুড়ি ঘরের মধ্যে থেকে চাটাই আর বালিশ এনে গাছতলায় পেতে দেয়। মাঝে মাঝে হালকা হাওয়ায় বেশ গা জোড়ানো একটা অনুভূতি। চোখটা আস্তে আস্তে বন্ধ হয়ে আসে। তারপর কখন যে ঘুমিয়ে পড়ে আর মনে নেই। উঠল যখন, তখন একেবারে রোদ পড়ে গেছে। চাটাইয়ের উপর একটা হাঁটুর উপর আরেকটা হাঁটু রেখে লোকনাথ বাবার মতো ভঙ্গিতে বসে চা খেতে খেতে আর একটা সিগারেট ধরায় খগেন। সন্ধে হয়ে আসছে। অদ্ভুত এক আমেজে যেন ভেসে যায় আজ, বোধহয় জামাই হওয়ার আনন্দে। পরের দিন খগেন একাই রওনা দেয় শ্বশুরবাড়ি থেকে। বউ আর ছেলে সপ্তাহখানেক পরে আসবে বলেছে। আজ হেঁটেই ফিরে যাবে বাস স্ট্যান্ডে। কিছুক্ষণ হাঁটার পরেই
পিছন থেকে দেখে সেই কালকের রিক্সাওয়ালা ডেকে বলছে, বাবু স্ট্যান্ডে যাবেন নাকি? চলুন পৌঁছে দেব। না, দরকার নাই। বাবু আজ 25 টাকা দিবেন, একা আছেন, 5 টাকা কম দিবেন। আমি বাবু টাবু নই রে, আমি তোর মতো রিক্সাওয়ালা, আমাকে বাবু বলে ডাকার দরকার নাই। খগেনের কথা ঠিক বিশ্বাস করতে পারে না রিক্সাওয়ালাটা। সে বলে, বাবু কেন রসিকতা করতেছেন? এক কাজ করি, তুই বরং তোর রিক্সায় বস, আমি ওটা টেনে নিয়ে যাই। তুই তো জানিস রিক্সা সবাই চালাতে পারে না, একটা টান থাকে, চালাতে না জানলে উল্টে যাবে, তাহলেই বুঝতে পারবি আমি রিক্সাওয়ালা কিনা। রিক্সাওয়ালা যাত্রী হয়ে নিজের রিক্সায় বসে আর খগেন রিক্সা চালাতে শুরু করে। রিক্সাওয়ালাকে খগেন বলে মেজাজে আরাম করে বসতে, সে আজ তাকে যাত্রী হওয়ার সুখ দিতে চায়। রিক্সা টানতে টানতে খগেনের মনে হয় সব যাত্রী এক একটা রিক্সাওয়ালা। সে যে শালা যতই জামাই সাজুক আর ফুলবাবু সাজুক, কোনো না কোনো রিক্সা সব শালাকেই টেনে নিয়ে যেতে হয় আজীবন। নিজে যেমন ওপরওয়ালার কাছে হুড়কো খায়, তেমনি নিজে কাউকে বাগে পেলে তাগত ফলিয়ে নিতে ছাড়ে না। নিজের জগতে সবারই কোনো না কোনো জামাই আছে যে সব সময় বাকিদের তুই তুকারি গালমন্দ করে, মানুষকে মানুষের সম্মান দেয় না। সব মাছই জানে তার চেয়ে বড় মাছ তাকে বাগে পেলে গিলে নেবে ঠিক, কিন্তু যতক্ষণ না সেটা হচ্ছে ততক্ষণ সে শালা তার চেয়ে ছোট মাছকে গিলতে ছাড়ে না। এইভাবেই চলে সালার জীবন। এইসব ভাবতে ভাবতে রিক্সার ডান চাকাটা একটা ছোট গর্তের মধ্যে পড়তেই রিক্সাওয়ালা যাত্রীর আরাম টলে যায়। সে তেতো গলায় বলে ওঠে, কি রে বেটা, আজ সকাল সকাল মাল টেনে চালাচ্ছিস নাকি? দেখে চালা। এই কথায় দুজনেই হো হো করে হেসে ওঠে। তাহলে আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর তার সাথে কমেন্টেও জানাবেন কেমন লাগলো। আর হ্যাঁ, খুব সামনেই তো জামাই ষষ্ঠী গেল, আপনাদের কার কিরকম এক্সপিরিয়েন্স হলো সেগুলোও একটু কমেন্টে জানাবেন, দেখে খুবই ভালো লাগবে। আপনাদের কমেন্টের আশায় রইলাম।